মিথ্যা মায়া একটা কমেন্ট করছেন, আপু আমার কাবিন 60,000 টাকা, 2 বাচ্চা আছে, এসে সে আমাকে বাদ দিয়ে আরেকটা বিয়ে করতে চায়, এখন আমি কি করব আপু? অল্প কাবিনে বলে ডিভোর্স দিতে চায়। অল্প কাবিন হয়েছে, কাবিন নাই থাক আপনি, মানে একদম জিরো কাবিন, 10,000 কাবিন, 50,000 কাবিন, 2টা বাচ্চা হয়েছে, সেখানে এখন উল্টাপাল্টা আরেক বিয়ে করার হুমকি ধমকি দিবে। আপনি আদালতে যান, আদালতে গিয়ে মামলা করেন, আদালতে গিয়ে মামলা করেন। আমি বুঝলাম না, সবাই বলে কে যে মেয়েরা মিথ্যা মামলা করে, মেয়েরা মিথ্যা মামলা করে, যতগুলা কমেন্টসের রিপ্লাই দেই সব মেয়েরা করে, তো মেয়েগুলা কি মিথ্যা মিথ্যা কথা বলে? এই যে এই একই বসায় আমি কতগুলো কমেন্টসের রিপ্লাই দিলাম, বা মেয়ে আছে হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করছে বা দ্বিতীয় বিয়ে করতে চায়, নিয়ে সংসার করবে না, ডিভোর্স দিতে চায়, তো এগুলা কি ছেলেরা বলতেছে? এগুলা মেয়েরা বলতেছে। সবাই শুধু বলে যে মেয়েরা মিথ্যা মামলা করে, মিথ্যা মামলা করে। আদালতে মামলা করতে আসলেও দেখি না যে এরকম মিথ্যার কোনো কিছু আছে। তো কেন এটা বলে যে ছেলেরা ভুল ত্রুটি করে না, মেয়েরাই মিথ্যা মামলা করে? এই যে আমি যে রিপ্লাইগুলো দিতেছি, আমি তো দেখতেছি বিবাহিত মহিলারাই আমাকে প্রশ্ন করতেছে, আরও কত অজস্র প্রশ্ন, আমি রিপ্লাই দিতে পারি না সময়ের অভাবে। একই তো বাচ্চা আছে, কি করব? বাচ্চা সেম সেম কথার উত্তর দিতে ভাল লাগে না, এজন্য আমি অনেকগুলা কমেন্টস আমি দেইও না, যে একই কথা আমি কি বারবার রিপ্লাই দিব? এক কথা বারে বারে বলা যায়? 2টা বাচ্চা আছে, তারপরেও দেখেন। আর কিছু বলতে চাই না, আপনি কাবিন নামা থাকলে আদালতে যান, আদালতে গিয়ে মামলা করে দেন। 2টা বাচ্চা আছে, কাবিন নামা কম হয়েছে, কি হয়েছে? বাচ্চা 2টা দায়িত্ব তার নিতে হবে না? আপনি আদালতে যান, মামলা করেন, সব প্রতিকার পাবেন ইনশাল্লাহ।